প্রথমে একটা কথা আজকে বলে নেই আপনাদের। আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি কয়েকটা কথা বলার জন্য। এতদিন তো ওয়াজ করেছি, আজকে ওয়াজ করব না। আজকে কিছু রাষ্ট্রীয় কথা বলবো, যেহেতু আপনারা খাদেম হিসেবে দায়িত্ব দিয়েছেন। আল্লাহর রাস্তে কি এমপি সাহেব বলবেন না। আমি তো বারবার বলেছি, বাউফলে এবার এমপি হবে না, কি হবে? যদি বলতে পারেন আমাদের সেবক, আমাদের খাদেম, তাহলেই কেবল আপনাদের এই মাসুদ অহংকার মুক্ত থাকবে। আমি একটা কথা সবসময় বলি, আমাদেরকে নষ্ট করার পিছনে কিন্তু আমাদের আশেপাশে কিছু লোক, কিছু অতিরিক্ত মানুষ থাকেন যারা আমাদেরকে নষ্ট করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। আমাকে মাফ করে দেন, এই কথাটা আমি এই কারণে বলেছি, মানে আমাদের মুখ থেকে অনেক সময় মানে ওই যে বাংলায় বলে না, ফেনা বের হয়ে যায়। লিকাইলাম তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। পরিষ্কার কথা আল্লাহর, এটা মানতে হবে তো, এটা ইবাদত, এটা সালাতের মতো, রোজার মতো, এটা আল্লাহর নির্দেশ। সুতরাং সম্মান মর্যাদার দিক থেকে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত না করা যায়, ইসলামের সাথে, আল্লাহ সন্তুষ্টির সাথে সম্পৃক্ত করার নির্দিষ্ট না হয়, দুনিয়ার এই সমস্ত সম্মান মর্যাদায় আপনার এক পয়সার কোনো মূল্য। আপনি পৃথিবীতে এখন পর্যন্ত কেউ শুনেছেন যে মানে ভিন্ন ধর্মের লোকেরাও অহংকার করে, গর্ব করে তার ছেলের নাম, মেয়ের নাম বা অথবা চাচার নাম ফেরাউন রাখছে? কেন রাখে নাই? নিকৃষ্ট, এটা ঘৃণিত। তাহলে একই লাইন যদি শফিকুল ইসলাম মাসুদ ধরে, এটা কি তার জন্য কল্যাণকর? আমাকে তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাইন ধরতে হবে। তাহলে আল্লাহ দুনিয়াতেই আজানের মাধ্যমে আমাকে ওইরকম সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন না? পারেন। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। এমপি মর্যাদা মাপকাঠি না, মাপকাঠি হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হওয়া। ভালো করে বুঝেন যে তাশাহুদ আপনি পড়বেন, আজকে নামাজে পড়ছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশাহুদের দুটো শব্দ, আদুহু ও রাসূলুহু। দেখেন, আগে আল্লাহর গোলামগিরি না রাসূলগিরি? রাসূল তো একটা মর্যাদার জায়গা। আল্লাহ তাআলা দোয়াটা শিখিয়েছেন এমন ভাবে যে আগে রাসূলগিরি না, আগে কি গিরি? গোলামগিরি। গোলামগিরি থাকলে রাসূলগিরি আছে, গোলামগিরি না থাকলে রাসূলগিরির কোনো গোলাম আছে তো রাসূল আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই মর্যাদায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে শিখালেন কেন? শিখালেন এই জন্য, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম। তোমাদের যদি হাতছাড়া কিছু হয়ে যায়, তোমাদের প্রত্যাশার কোনো জিনিস চাইলেন, পাইলেন না, তাতেও যেন তোমরা ভেঙে না পড়ো, হতাশ না হও। এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। আজকে চিত্রটা যদি ভিন্ন রকম হতো, তাহলে আল্লাহ আমার দিকে চাইলো না, এই জুমা পরে আর কি হবে, গত জুমা এত কানলাম, কাম হইল না। এটা ইমানদারের নিয়ম? কিন্তু এরকম কথাও আমরা কখনো কখনো বলি, ফেলি কিনা? আল্লাহ কথা শুনলো না, আস্তাগফিরুল্লাহ। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম। তোমার প্রত্যাশা মতো সব হইতে হবে এটা জরুরি না। সমস্ত প্রত্যাশা পূরণের জায়গা দুনিয়া নয়, সমস্ত প্রত্যাশা পূরণের জায়গা জান্নাত। আপনি দুনিয়াটাকে জান্নাত বানাবেন কি করে? কয় ভাই এটা হলো না, ওইটা হলো না, এটা পাইলাম না, ওইটা দিলেন না, তাহলে কি করলেন? কি হইলো? বড় আশা ছিল, হ্যাঁ ছিল, সব আশা পূরণ এখানে হবে না বলেই তো জান্নাত। এখানে যদি সব পেয়ে যান তাহলে জান্নাত কি? তার জান্নাত যদি দুনিয়াটাই হয়, তাহলে একটা সত্য কথা শোনেন। সত্য কথা তো অন্যভাবে বললে আবার মাইন্ড করবেন, কোরআন হাদিস দিয়ে বললে তো শুনবেন নাকি? আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এবার সিদ্ধান্ত আপনার, এখন সিদ্ধান্ত আপনার, আমার কোনো বক্তব্য নেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনিন। যদি ঈমানদার হও তাহলে দুনিয়াটা একটা জেলখানা। কি খানা? জেলখানা। তাহলে এখন কই আছেন? জেলখানায় মানুষ যত ভালো থাকুক, থাকতে চায় না, কিন্তু আপনি তো থাকতে চান, তার মানে সমস্যা আছে। সমস্যাটা কি? ওয়া জান্নাতুল লিল কাফিরিন। শুধু কাফেররাই এই দুনিয়াটাকে কি মনে করে? জান্নাত মনে করে। তাহলে তো আপনি যদি দুনিয়ার সব পাওয়ার চিন্তা করেন, আমি যদি সব পাওয়ার চিন্তা করি, তাহলে তো আমার ডেজিগনেশন, আমার পরিচয়টাই কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা মারাত্মক ব্যাপার না? এটা কঠিন কথা না? তাহলে সমস্ত চাওয়া পাওয়ার জায়গা দুনিয়া নয়, সমস্ত চাওয়া পাওয়ার জায়গা জান্নাত। আর যদি আমি দুনিয়ায় সব চাওয়া পাওয়ার ঠিকানা নির্ধারণ করি,
তাহলে আমি ইমানদার থাকি না, আমার পর্যায়টা কাফেরের জায়গায় চলে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। এটা মাথা থেকে আমাদের ফেলে দিতে হবে। দুনিয়া সব পাওয়ার জায়গা নয়। আমার না পেলেও হতাশ হয়ে ভেঙে পড়াটাও আল্লাহর সুন্নাত নয়। সুন্নাতটা কি? লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আবার তুমি পেয়ে গেছো, ভাবখানা এরকম, উরে বাপরে বাপ, কি যে একটা অবস্থা, ডাইনে বামে সামনে পিছনে লোকজন, মানে একটা হুলস্থুল কাণ্ড। এই যে মসজিদে, আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, কিছু মনে করেন না আপনারা, শফিকুল ইসলাম মাসুদ ঢুকবে, একজন সাধারণ মুসল্লি ঢুকবে, there is no difference between a stage, দুজনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সেটার নাম হচ্ছে ইসলাম। হ্যাঁ, আলাদা করে কোনো মহাব্বত থাকতে পারে, কিন্তু সেই মহব্বতের মধ্যে যেন দুনিয়ার কোন ইন্টেনশন, কোন বাড়াবাড়ি কোনো না থাকে, সেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন, পিছনে তুমি জুমায় এসেছো, তুমি পিছনেই বসো। একজনের কাঁধ নিয়ে তুমি যদি যাও, এটা আদবে শুধু খেলাফ না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা মসজিদ, এই আদব আপনাকে আমাকে কেন শেখানো হচ্ছে? ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। তুমি কোনো কিছু পেয়ে গেছো, কোনো কিছু তোমাকে দেওয়া হয়েছে, এই দেওয়া পাওয়া নেওয়া, এটার মালিক তো তুমি না, এটা মেহেরবানি করে, দয়া করে, অনুগ্রহ করে, মায়া করে তোমাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর আমি পিছনে বসলে কি অসুবিধা? সামনে এবং পিছনের উপরে ভিত্তি করে তো জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে না। জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে আমি যেখানে বসেছি, যে কথাগুলো বলছি, যে কথাগুলো শুনছি, তার উদ্দেশ্য যদি হয় আল্লাহ সন্তুষ্টি, আর উদ্দেশ্য যদি হয় এগুলো আমি মানতে চাই, বুঝতে চাই, আমল করতে চাই, তাহলে সামনে বসে থেকেও যদি আমল করা না যায়, তাহলে কোনো লাভ হবে না। পিছনে বসে থেকেও যদি কোনোভাবে শুনে আপনি মানতে পারেন, তাহলে আপনি সামনে ওয়ালার চেয়ে বেশি সফল কাম। তোমার কোন প্রাপ্তি তোমাকে যেন অহমিকা, অহংকার, দম্ভ, প্রভাব বিস্তার করা, ক্ষমতা প্রয়োগ করা, এটার দিকে না নিয়ে যায়। কারণ ক্ষমতার মালিক তুমি না, আমি না। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আপনি কি ক্ষমতা দেখাবেন? এখন আমি কথা বলতে বলতে আল্লাহ তাআলা অনুমোদন না হলে আমার জিহ্বা থেকে একটা কথা বের করার ক্ষমতা মাসুদের আছে? নাই। এরকম পৃথিবীতে কোনো ঘটনা নাই যে কথা বলতে বলতে পড়ে গেছে? আছে। দেখেন নাই আপনারা? কত আমরা এইরকম মসজিদে খুতবা দিতে দিতে ইমাম সাহেব মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, নাই? ক্ষমতা ইমাম সাহেবের না, মাসুদ সাহেবের না, কার? আল্লাহ। এখনই হুকুম হলে, এই যে মানে আমাদের একজন কুষ্টিয়ার এক ভাইকে ইনশাআল্লাহ বলার পর আর কিছুই বলতে, ইনশাআল্লাহ বলে তিনি শেষ, চলে গেছেন, আর কিছুই বলতে পারেন নাই, কিছুই বলতে পারেন নাই। এইটা ওনার জন্য প্রযোজ্য, আমার জন্য না। আমার জন্য, আপনাদের জন্য তো আর না, এটা তো সবার জন্য। তো আমি কি ক্ষমতা দেখাবেন বলেন? ক্ষমতা যেই সবচেয়ে বেশি দেখাইছিল, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, কোনো কিছু পেয়ে যদি আমার মধ্যে অহমিকা তৈরি হয়, তাহলে আমার মাথায় যেন প্রথম ফেরাউন ঢোকে, যেই ফেরাউনকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে মোকাবেলা করছে। এইটা শুধু ফেরাউনের জন্য, আমার জন্য না। ফেরাউনের ওই চরিত্র যদি আমার মধ্যে হয়, তাহলে আমার জন্য ল্যাংড়া মশা আছে না নাই? আছে। এটার জন্য কি বড় পাওয়ারফুল কোন লোক লাগবে আমার ফেস করতে? এটা যদি শফিকুল ইসলাম মাসুদের জানা না থাকে, তো ওটা মূর্খ, ওটা জাহেল, ওটা দিয়ে কি হবে? এইটা যদি শফিকুল ইসলাম মাসুদের মাথায় না থাকে, ওর মতো মূর্খ পৃথিবীতে আর কেউ নাই। কেন আবু জেহেল ছিল কেন? ও সব জানতো, কিন্তু এই বুঝটা তার ছিল না যে হেরে ল্যাংড়া মশা দিয়ে মারা যায়। আবু জেহেল এটা জানতো না, সবচেয়ে ছোট দুইটা ভাই তাকে হত্যা করতে পারে। হত্যা করছে কি বড় মানুষ তারে? ওই আবু জেহেল, ও সবচেয়ে ক্ষমতা দেখাইছে। আল্লাহ বলেন তোরে বড় মানুষ দিয়ে মারবো না, তোরে মারবো ছোট গুলোরে দিয়ে। মারছে না মারে নাই? মারছে। এগুলো তো ইতিহাস, এবং শুধু দুনিয়ার ইতিহাস না, ইসলামের ইতিহাস, স্পিরিট অফ ইসলাম। এটা যদি আমার মাথায় থাকে, আমাদের মাথায় থাকে, তাহলে আমরা পরস্পরকে সহযোগিতা করে আমরা আমাদের প্রিয় বাউফলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এটা কি আমরা পারবো ভাই? আমাকেও আপনাদের সহযোগিতা করতে হবে। ওই যে ভাই আসেন, ভাই বসেন, ভাই আসছে, ভাই আসছে কি
আল্লাহর গোলাম আসছে একজন। বিশ্বাস করেন, অন্তর থেকে বলছি, আমাকে পারিবারিক ভাবে যারা চেনেন, আমরা এইভাবে গড়ে উঠেছি। এখন যেমন কথা বলছি, এটাতেও যেমন কোনো উচ্ছ্বাস নাই। এতদিন যখন কথা বলছি তখনও আল্লাহর কসম মনের মধ্যে কোনো ভয় এক আল্লাহ ছাড়া ছিল না। এটা বলছি না বহুবার? বলেছি। তখনও জামা টানলে কোনো লাভ হইতো না, এখনো আমাকে জাগাই ধরলো আমি খুব উচ্ছ্বসিত হব না। তখনও জামা টানলে বলছে জামা টানে লাভ হয় না, আমার যা বলা দরকার আমি বলবোই, আমি বলবোই, কারণ এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব। দ্বিতীয় কথা হচ্ছে, মসজিদ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের কর্মসূচি দিতেন, এক সপ্তাহ। এই ফ্রাইডে থেকে নেক্সট ফ্রাইডে পর্যন্ত এই মুসল্লিরা কি করবেন। খুতবা মানে শুধু একটা বক্তব্য নয়, খুতবা মানে একটা রিঅ্যাকশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেনাপতি, তিনি ছিলেন সেখানকার প্রেসিডেন্ট। ওই মসজিদ থেকে ওখানকার ওই অঞ্চলের মানুষদের সমস্যা নিয়ে আলোচনা হতো এবং সেই সমস্যার সমাধানে করণীয় কি আমাদের, সেটা নিয়ে তিনি কথা বলে দিতেন কোরআন সুন্নাহর ভিত্তিতে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাহলে পরস্পর আমাদের তাকওয়ার কাজে সহযোগিতা করা। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে কোনো সহযোগিতা নাই। সহযোগিতা নাই বলা হয় না, অন্যায় কাজে অসহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু, সাহায্য করবা না। এখন যদি কেউ অন্যায় করে, আজকেই আমি শুনতেছি, আপনারাও যদি শোনেন, মাসুদের নাম করে কেউ অন্যায় করতেছে, তাহলে তো এটা এখন জায়েজ আছে? না না, এটা জায়েজ আছে? জায়েজ আছে? নাই। ইমাম সাহেবের নাম করে যদি কেউ করে, এটা জায়েজ আছে? কারণ ওনাকে তো আপনারা আমরা অসুখ মহব্বত করি, জায়েজ নাই, বৈধ নয়। কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পর্যন্ত করা নির্দেশ, করা নির্দেশ। ইন্নী লা আমলিক, কি ক্ষমতা দেখাবা তুমি, তোমার কি ক্ষমতা আছে? আপনি বুঝতে পারেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ, তার প্রিয় বন্ধু উপাধি দিয়েছেন। এমন বন্ধু যার সাথে বন্ধুত্ব রক্ষার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, যার সাথে বন্ধুত্ব রক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ পার্থক্য হলো এটা। খলিলুল্লাহর দায়িত্ব ছিল ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধুত্ব রক্ষা করবেন, তার সাথে আল্লাহর সাথে। হাবিবুল্লাহ হলো আল্লাহ তাআলা বন্ধুত্ব রক্ষা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের দিন সবাই ইয়া নাফসি বলবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবে ইয়া রব্বি ইয়া নাফসি। এটা বলবে না, ইয়া রব্বি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রব্বি ইয়া উম্মতি। আমার রব, আপনি তো আমার সাথে সম্পর্ক রক্ষার কথা বলেছেন, এবার আমার একটা আবদার আছে। আমার কোনো কথা নাই, শফিকুল ইসলাম মাসুদের কোনো চাওয়া পাওয়া থাকার কথা না। আমার চাওয়া পাওয়াটা হচ্ছে, ইয়া আল্লাহ, হে আমার রব, হে আমার মনিব, আমার উম্মাহ একটাকে রেখেও আমি জান্নাতে যেতে চাই না। এমন নবীর নাম শুনলে দুরূদ যদি না পড়া হয়, পৃথিবীর সেরা কৃপণ। আমরা একটু দরুদ দিয়ে দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সেজন্য দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সম্মিলিতভাবে পরস্পরকে ভালো কাজে সাহায্য করব, অন্যায় কাজে অসহযোগিতা মানে হলো তাকে ওই কাজে নিবৃত্ত রাখবো। যে ভাই কাজটা সঠিক নয়, এটা যে কেউ বলুক না কেন, এটা আপনি করতে পারেন না, এটা করবেন না। আমার নামে, আমার কোনো দলের নামে, কোনো সংগঠনের নামে ভাই আসছে অমুক জায়গা থেকে, এটা অন্যায়, এটা এখনই করতে হবে। অন্যায় করার জন্য প্রতিশোধ নেওয়ার, প্রতিহিংসা করার, প্রতিরোধ করার ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না। যদি আমি অন্যায় করি, আমাকে আপনি ধরেন, ধরার ক্ষমতা আপনার আছে, ধরে আপনি আমাকে একটা থাপ্পড় মারতে পারবেন না, এটা জুলুম। আর যদি আপনি জুলুম করেন, আমি যদি জুলুম করি, তাহলে মনে রাখতে হবে পৃথিবীর কোন জুলুমই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করেন না, দুনিয়াতেই তার শাস্তি প্রদান করেন। শুধু জুলুম আল্লাহ বহু গুনাহ মাফ করে দেন, বা সবই মাফ করতে পারেন, এটাও আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু জুলুমের উদাহরণ হচ্ছে এটার আল্লাহ তাআলা শাস্তিটা কোথায় দেন?
দুনিয়াতে দেন এই জন্য যে পরবর্তী যেন কেউ জুলুম করার সাহস না করে। অন্যগুলোর জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছেন, কিন্তু জুলুমের গুনাহ আল্লাহ তাআলা নগদে শাস্তি দেন। দেখেন আমাদের দুনিয়াতে কিছু শাস্তি আছে, একটা মামলা হয়, মামলা হওয়ার পরে কোর্টে এগুলো শুনানি হয়, এরপরে জেল ফাঁস যা হয়। আরেকটা হলো মোবাইল কোর্ট। কি কোর্ট? মোবাইল কোর্ট ছিল না? মোবাইল কোর্ট, এটা হলো ইনস্ট্যান্ট কি দিয়ে দেয়। এই শাস্তি দেওয়ার মূল লক্ষ্য শাস্তি দেওয়া না, শাস্তি দেওয়ার মূল লক্ষ্য হলো এর দেখা দেখি অন্যরা যেন শিক্ষা নেয়, এই কাজ সে করলে একই শাস্তি তারও পেতে হবে। এটার জন্য কোনো আদার্স আইন কানুন মামলা মকদ্দমা কিছুই লাগবে না, এখনই তার এরকম শাস্তি হয়ে যাবে। আল্লাহ তাআলা জুলুমটাকে এভাবে বলেছেন, জুলুম করলে ইনস্ট্যান্ট শাস্তি হবে তোমার। সুতরাং আমাদের কোন পক্ষ থেকে যেন, কোন পক্ষ থেকে কারো উপর আমাদের যেন জুলুম না করি, জুলুম না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজে সাহায্য করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সেটার জন্য কবুল করুন। চতুর্থ হচ্ছে, আমাদের এই দুনিয়া আমরা এসেছি তো আমাদের হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম, আমাদের তো একটা পরিবার, একটা জায়গা থেকে তো আমাদের শুরু। তো এই একটা জায়গা থেকে যদি শুরু হই, তাহলে তো আমরা সবাই পরস্পর একই পরিবারের অন্তর্ভুক্ত। আমরা তো সেই কথাটাই বলতে চাই যে আমাদের বাউফলটাকে আমরা একটা পরিবার মনে করতে চাই। সেখানে শফিকুল ইসলাম মাসুদের যদি কোনো অন্যায় থাকে, সেই অন্যায়ের বিচার করার দায়িত্ব যেন আব্দুর রহিম না নেয়। কারণ আব্দুর রহিম যদি নেয়, তাহলে আব্দুল জব্বারও তো নিবে, আব্দুল করিমও তো নিবে, আব্দুল সত্তারও তো নিবে, তাহলে পরিবেশ ঠিক থাকবে? থাকবে না। হ্যাঁ, মাসুদের ভুল হয়েছে, অন্যায় করেছে, সেটার জন্য আমাদের সমাজে প্রচলিত আইন আছে, আইন তার ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, কোন ত্রুটি বিচ্যুতি ধরা পড়লে সেটা যে আমিও হই, তাহলে আমাদের দায়িত্ব হবে তার ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তাকে তুলে দেওয়া, তাদের সহযোগিতা নেওয়া। আমি যেন আমার মতো করে কাউকে শাস্তির আওতায় না নিয়ে আসি। তাহলে আপনাকে আমাকেও মনে রাখতে হবে, আমাকেও এরকম শাস্তির আওতায় কে চাইলে নিয়ে আসতে পারে, কারণ আমার চেয়ে তো ক্ষমতাবান আছে। ভাই, দুনিয়াতে আল্লাহ তাআলা দেখেন, মানে ছোট মাছ থেকে শুরু করেন, মলন্দ মাছ, এটা খায় বোয়াল মাছ। এই বোয়াল মাছ খাওয়ার জন্য আরো বড় মাছ আছে, তিমি মাছ, এটা বড় মাছ খায় বা আরো বড় মাছ খায়। এই তিমি মাছ খাওয়ার জন্য আবার কি আছে? হাঙ্গর পিছনে লাগানো আছে। এই হাঙ্গরকে মোকাবেলা করার জন্য এমন একটা প্রাণী আছে, যে প্রাণীটা যদি হাঙ্গরকে টাচ করে, শুধু টাচ করতে পারে, তাহলে ওর সাথে সাথে মারা যায়। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন ভাবে ব্যালেন্স করে রাখছেন যে চাইলেই কেউ এককভাবে ক্ষমতাবান হইতে পারবেন না। এটা তো পরিষ্কার বর্ণনা আছে, পারবেন না। সুতরাং আমাকে মনে রাখতে হবে, আমি যদি ক্ষমতা দেখাই, আল্লাহ তাআলা আমার ক্ষমতাকে নিষ্ক্রিয় করার জন্য আমার উপরেও ক্ষমতাবান আছে। সুতরাং আমার ক্ষমতা দেখানোর ক্ষেত্রে হিসাব করতে হবে যে এটা দেখানোটা আমার যথার্থ না। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন এই জায়গায়। পঞ্চম, আমি আপনাদের যে কথাটা বলতে চাই, সালাতুল জুমায় আমরা যারা হাজির হই, আমাদের ভাবতে হবে এটা, যে এই সমাজ, এই রাষ্ট্রটাই আমাদের শেষ কথা নয়। এটা হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র, আমরা একটা পরীক্ষার মধ্যে আছি। এই পরীক্ষার হলটা নির্ধারণ করেছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি যাতে তোমরা ভালো কাজ করতে পারো, কত ভালো সেটা পরীক্ষা করার জন্য। তাহলে আমরা তো সাধারণ অবস্থায় নাই, আমরা তো পরীক্ষার হলে আছি। দিস ইজ নট জেনারেল রুম, দিস ইজ অ্যাবসলিউটলি এক্সাম হল। আপনি এটা পরীক্ষার হলে, পরীক্ষার হলে একজন ছাত্র বা ছাত্রী সবচেয়ে বেশি নজর দেয় কিসের দিকে? সময়ের দিকে। শুরু করে ঘড়ি দেখে, যতবার কোশ্চেনের দিকে তাকায় তার চেয়ে বেশি তাকায় সময়ের দিকে। এবং দেখেন মজার ব্যাপার হচ্ছে, সব লেখার পরও ছাত্ররা যখন বের হয়, বাবা মা জিজ্ঞেস করে, বাবা কেমন হয়েছে পরীক্ষা? শিক্ষকরা জিজ্ঞেস করে কেমন হয়েছে পরীক্ষা? কয় সবই ঠিক ছিল, ইস আরেকটু যদি কি পাইতাম। বলে না? বলে না? মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, ফেরেশতারা তার সামনে আসার সাথে সাথে একটা কথা প্রথমেই বলে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আফসোস, আমি যদি আরেকটু কি পাইতাম, আহা আরেকটু সময় যদি পাইতাম, তাহলে আমি ফজর নামাজটা কাজা করতাম না, জোহরটা কাজা করতাম না।
আমি অন্যায়টা করতাম না, আমি অন্যায়টা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু কি পাই নাই। এই সিদ্ধান্ত নিয়েছিলাম চিন্তা করতে করতে বহু কফিন মাটির নিচে কি আছে। কবরের কাছে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইতেন, হে কবরবাসী, তুমি এমন অনেক সিদ্ধান্ত জীবনে নিয়েছিলে, বাস্তবায়ন না করে চলে গেছো, আমি আলীর চেষ্টা করতেছি সিদ্ধান্ত যেন আমি বাস্তবায়ন করে তারপরে কবরে যেতে পারি। কবরের কাছে গিয়ে সবচেয়ে বড় উপলব্ধি হবে, এই কবরবাসীর মধ্যে এমন অনেকে আছেন সিদ্ধান্ত নিয়েছিলেন, বাস্তবায়ন করতে। আমাদের দায়িত্ব হচ্ছে যা আলোচনা, যা কোরআন, যা বুঝি সেটা ভালোভাবে যেন আমাদের জীবনে আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। কারণ পরীক্ষার হলে যখন শিক্ষক থাকে, ছাত্রদের জিজ্ঞেস করে কেমন হয়েছে, স্যার ভালোই হয়েছে, কিন্তু 2-4টা কোশ্চেন একটু কি হয়েছে, একটু ঝামেলা হয়েছে। তখন শিক্ষক কি সান্ত্বনা দেন আপনারা, বাবা যা পারো দেখো, পাস ফেলের দায়িত্ব তো আমার, খাতায় কিছু লিখতে হবে, কিছু যদি না লিখতে পারো তাহলে কিন্তু আমি কোনো দায়িত্ব নিতে পারবো না, চালাই যাও, লিখতে থাকো, যা মনে আসে লেখো, খাতা ভরে দাও, তারপর দেখা যাক কি হয়। বলে না, বলে না? বান্দার দায়িত্ব হচ্ছে আমল করার চেষ্টা করতে থাকা, যত আমল করতে পারেন আমলের মধ্যে থাকা। ওই আমলের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও খাতা দেখা শিক্ষক বলে যে বেচারা চেষ্টা করছে, দে পাস করাই। বলে না, বলে না? আল্লাহ তাআলা ঠিক কিয়ামতের দিন বিচার আচার দেখে ওভাবে বলবেন, চেষ্টা করেছে আমার বান্দা, ভুল ভ্রান্তি কিছু আছে, দিলাম ওরে মাফ করে জান্নাতে দাও। এখন আমলের পরিবর্তে দুনিয়া লইয়ে পড়ে রয়েছি, এটা ওইটা এই সেই, মানে হুঁশ নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কি পিছনে ছুটতেছো তুমি? আমি মাঝে মধ্যে ভাবি আর কি, যে কত বড় বোকা হইলে আমরা। আপনি বলেন পৃথিবীতে এমন কেউ আছে যে জানে আমি প্রতারক, কনফার্ম হয়েছে, আমার সাথে আপনি বন্ধুত্ব করবেন? তাহলে আল্লাহ তাআলা যদি দুনিয়াটাকে প্রতারক বলেন, এই সে সত্য কথা আর কিছু আছে পৃথিবীতে? তাহলে দুনিয়াটাকে প্রতারক বলছেন কে? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা প্রতারণা ছাড়া আর কিচ্ছু না। এটা কার কথা? সেই প্রতারকের সাথে আপনার সম্পর্কের জায়গাটা কত মজবুত ভাবতে পারেন আপনি? কত পেরেশান, কত পাগল পাড়া। আমি প্রতারকের জন্য আপনি কি করতেছেন? অথচ আমার দায়িত্ব ছিল, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আসল জীবন যেটা, আসল জীবন আল্লাহ তাআলা এটাকে বলেন নাই। আল্লাহ তাআলা আসল জীবন বলছেন মৃত্যুর পরের সময়টাকে। এই মৃত্যুর পরের সময়টাকে যদি কেউ গুরুত্ব দেয়, তাহলে দুনিয়ার জীবনের জন্য সে পাগল হইতে পারে না। ছোট্ট 2টা লাইন মাথায় রাখেন। যার মাথায় জান্নাত ঢোকে, তার মাথায় দুনিয়ার কোন সম্পদ ঢুকতে পারে না। যার মাথায় জাহান্নামের ভয় ঢোকে, তার মাথায় দুনিয়ার আর কোন ভয় আল্লাহ ছাড়া ঢুকতে পারে না। এখন আমার মাথায় ঢুকছে হলো দুনিয়া, জান্নাতে জায়গাই তো নাই। জান্নাত ঢোকার তো জায়গায় ফাঁকা রাখি না, দুনিয়া দিয়ে ভর্তি করে রাখছি। এইটা পাইলাম, ওইটা পাইলাম না, 2তলা হয়েছে 3তলা হইলো না, 3তলা হয়েছে, টাইলস হইলো না, টাইলস হইলে এসি লাগলো না, এসি লাগলো, ডুপ্লেক্স বাড়ি তো করতে পারলাম না। আমার পাশের বিল্ডিংটা তো ডুপ্লেক্স, আমার ছেলে মেয়েরা খালি ধরে আমারে, বাবা করছো কিন্তু ডুপ্লেক্স তো হইলো না। ডুপ্লেক্স হয়েছে, সাথে তো বারান্দা হইলো না, বাগান তো হইলো না, বাগান তো হইলো, কিন্তু আমরা তো একটা সুইমিং পুল তো করতে পারলাম না। বাবা কি করলা তুমি? বাবা বাবা পাগল হয়ে যায়। আগে 200 টাকা ঘুষ খেয়েছে, এখন 500 টাকা খায়। এই পাগল বানাইছি না বানাই নাই? আমরা বানাইছি ভাই, বানাইছি। ওই ছেলে ওই বউ বলে যে তাহাজ্জুদ পড়ে, সেইটা সকালে বলে নিয়ে আসলে মোলের নামাজ, কতদিন আমার ছেলে ইলিশ খায় না। তো কি করবা বাবা হিসেবে? তোমার তো দায়িত্ব আছে, একটা বড় ইলিশ, একটা ডিমালা ইলিশ তো খাওয়ানো। এই চিন্তা করে এই আফসোসের জায়গা পূরণ করতে হলে আমার তো ঘুষ খাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যেহেতু অনেক মুসল্লি বাইরে অপেক্ষমান আছেন, আমি আর কথা বাড়াতে চাই না, সময় হয়েছে। আমি 3টা কথা বলে এখন ছোট ছোট করে শেষ করতে চাই। নাম্বার 1 হচ্ছে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, পারবেন একটু? আর আমি আপনাদের কোনো সাহেব না, আমি আপনাদের সন্তান। আগে যেভাবে বলেছি ওভাবে যদি রিসিভ করেন যে হ্যাঁ তোমাকে সন্তান হিসাবে, তোমাকে ছোট ভাই হিসাবে আমরা গ্রহণ করেছি, তাহলে আপনাদের হৃদয়ে, আপনাদের মাথায়, আপনাদের বুকে আমাকে কোনো সাহেব হিসাবে না, আমাকে নিতান্তই সন্তান, ছোট ভাই, আর এর চেয়ে যদি বেশি সম্মান দিতে ইচ্ছা করে
তাহলে অ্যাবসলিউট একজন খাদেম, একজন সেবক হিসেবে আমাকে স্থান দিবেন। একেবারে অন্তর থেকে আল্লাহ সাক্ষী, সালাতুল জুমায় আপনাদের কাছে বললাম, যদি এটা রাখতে পারেন তাহলে দুনিয়ায় এবং পরকালে এটা আমার জন্য কল্যাণ। আমি অহংকার মুক্ত থাকতে পারবো, আমি প্রতিহিংসা মুক্ত থাকতে পারবো। আমাদের বাউফলে কোন অবস্থায় আমরা প্রতিশোধ এবং প্রতিহিংসা করতে দেব না। পারবেন ইনশাআল্লাহ? আপনারা এলাকায় এলাকায় একটা টিম করে নিজেরা দায়িত্ব নেবেন। এরকম কেউ করলে প্রশাসনকে সহযোগিতা নিয়ে প্রতিহিংসা প্রতিশোধের জায়গা আমরা কর্মরচনা করব। কোন ভুল ত্রুটি কারো হলে নাগরিক হিসাবে দায়িত্ব থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর, তারা আইন প্রয়োগ করবে। পারবো আমরা ইনশাআল্লাহ? দেখবেন যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এই বরকত না পেলে কোন এমপি সাহেব, কোন খাদেম সাহেব, কোন মন্ত্রী সাহেব কেউ কিছুই আপনাকে করতে পারবে না, যদি না আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আসমান এবং জমিনের বরকতের দরজা আমাদের খুলে না দেন। আসুন সম্মানিত মুসলিম ইকরাম, আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা আমাদের প্রিয় বাউফলটাকে কবুল করুন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন, সমস্ত প্রতিহিংসা প্রতিশোধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা পরস্পর ভাই ভাই, আমাদের হিন্দু যারা আছেন, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যতটুকু আছেন, তাদের প্রতি আমাদের মানবিক সর্বোচ্চ দায়িত্ব নিয়ে আমাদের তাদের প্রতি আচরণ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা গঠন করেছেন, জিজ্ঞেস করেছেন তোমরা থাকতে চাও নাকি বাইরে যাইতে চাও? বলছে যে আমরা এর আগে যা থেকেছি তার চেয়ে এখন অনেক ভালো আছি। ইনশাআল্লাহ আমাদের বাউফলে আমরা মুসলমানরা যেমন ভালো থাকবো, আমাদের হিন্দু ধর্মাবলম্বীরাও একইভাবে তারা ভালো থাকবে। এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহায্য করুন।